কথায় মা ওই বেজার প্রতি গেলে কীর্তিরা তার মনে লাগে ভয় আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই কথা বলে ঠিক না গরম ভাতে বিলাই বেজার উচিত কথায় মা ওই বেজার প্রতি গেলে কীর্তিরা তার মনে লাগে ভয় আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই ক্ষমতাতে জাতি পারলে জীবনে একবার গাড়ি বাড়ি হতি রে ভাই দেরি হয় না তার কথা হয় না ঠিক না ক্ষমতাতে জাতি পারলে জীবনে একবার গাড়ি বাড়ি হতি রে ভাই দেরি হয় না তার তাই তো মন চায় সব বেচিয়া ভোটেতে দাঁড়াই আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই আমার কিন্তু মনে চায় না আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাইহি যে কথাটি বলে গিয়েছেন যে তারও মনে চায় যে একবার ভোটে দাঁড়াই কথা না ঠিক না ভোটের আগে সবগুলোর মনে হয় এইবার প্রার্থীটাকে যদি জিতাইতে পারি আমাদের আর কোনো অভাব থাকবে কথা কান ধরে করেন ঠিক কিনা যা বলবেন যে ভাই আমার এই সমস্যা আরে এটা তো কোনো ব্যাপারই না এবারের ভোটটা দাও নির্বাচনের পরের দিন দেখবা তোমার বাড়ির ড্রেনের সমস্যাটা সমাধান কথা কষ্ট হচ্ছে আপনাদের দুর্নাম শুনতে খারাপ লাগতেছে ভোটের আগে চান্দু চাচা কইল আমাকে রে এবার যদি হতি পারি দেব গোলা ভরে ভোটের আগে চান্দু চাচা কইল আমাকে রে এবার যদি হতি পারি দেব গোলা ভরে এমপি হওয়ার পরে দেখি চান্দু চাচার কে গা পায় এমপি হওয়ার পরে দেখি চাচার নাগল কে গা পায় আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই বাচ্চা যারা আসছেন এদেশের দিক থেকে তাদেরকে বসার জন্য দিনের সাথে অনুরোধ করছি আর যাদের বসার দরকার নেই দোকানপাটে যাওয়ার দরকার তারা চলে যায় যারা কাজে নিয়োজিত আছেন তারা কাজ করেন যাদের এখানে কাজ নেই ময়দানের ভিতরে থাকলে অবশ্যই সামনে বসতে হবে পরিবেশটাকে সুন্দর করতে হবে আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم
الله تبارك وتعالى وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري. وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم رواه أبي داود أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله تبارك وتعالى في شأن حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكري درد إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার একটি স্বপ্ন পূরণ করো ওগো দয়াময় তোমার পথে চলতে যে মরণ যেন হয় আমার একটি দোয়া কবুল করো ওগো দয়াময় তোমার কথা বলতে যে না পাই যেন وعلى آل سيدنا شفيعنا محمد. अब फुर्सत है कहाँ काम भी बाकी है अब फुर्सत है कहाँ काम भी बाकी है तौहीद की इत्माम अभी बाकी है बलगल उला भी कमालिही कशफत दुजा भी जमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही। যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান সেই বীরেরা কইরে তোরা কোথায় গেল সেই ঈমান বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله
বারে বারে জ্বালাও বাতি, হয়তো বাতি জ্বলবে না। বারে বারে জ্বালাও বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুআজ্জাজ মুহতারাম, চকশিলা দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই দ্বিতীয় অধিবেশন বিরাট ইসলামী জালসার সভাপতিত্বের আসন অলঙ্কৃত করেছেন উত্তরবঙ্গের বিশিষ্ট আলেমে দ্বীন, সিংড়ার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ সোলাপুরা ইসলামিয়া আলিম মাদ্রাসার সুযোগ্য সুনামধন্য সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ আমার প্রিয় উস্তাদুল মুকাররম হযরত মাওলানা মোহাম্মদ নাজমুল হক সাহেব। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় উস্তাদকে যতদিন দুনিয়াতে বাঁচেন ঈমান ও ইখলাসের সাথে বেঁচে থেকে ঈমানের দৌলত নিয়ে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। অধ্যকার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চরণবিলের কৃতি সন্তান জনাব আলমা জনবর্গের জুনাইদ আহমেদ পালক এমপি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, অধ্যকার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, ইতিমধ্যেই তিনি আমাদের মাঝে আসার জন্য সিংড়ার মধ্যে পৌঁছেছেন। নাটোরের কৃতি সন্তান, আমাদের গর্ব, শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা রুহুল আমিন জিহাদি দ্বিতীয় বক্তার আলোচনার জন্য কিছুক্ষণ পরেই স্টেজে আগমন করবেন। তিনিও আরেকজন উজ্জ্বল নক্ষত্র, অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়ের সুযোগ্য ছাত্র, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব হযরত মাওলানা মোহাম্মদ ওমর ফারুক সাহেব দামাত বারকাতুহুম ইলা ইয়াউমিল কিয়ামা। আমার সামনে উপবিষ্ট একদম বাছাইকৃত সৌভাগ্য মায়ের সৌভাগ্য সন্তান, যদিও অল্প কিছু মানুষ, তারপরে মনে করব আল্লাহ রাব্বুল আলামিন দামি মানুষ দুনিয়ার বুকে কম মানুষকেই তৈরি করে থাকেন। কিছুক্ষণ পরে যদিও মজমা ভরে যাবে, তবে এই অধিবেশনের পূর্ণতা তারা লাভ করবে না যারা কিছুক্ষণ পরে আগমন করবে। কথা বলেন ঠিক কিনা? মাহফিলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা থাকবে তারা যেই বরকত পাবে, শুধুমাত্র প্রধান বক্তার আলোচনা শোনার জন্য যারা আসবে তারা কিন্তু পূর্ণাঙ্গ সেই বরকত পাবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা যারা আগে আসতে পেরেছি আমরা এসে খুশি না বেজা, একটু চিল্লায় বলেন তো, একটু চিল্লায় বলেন না, খুশি হয়ে বলেন না খুশি না বেজা? তাহলে খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু চিল্লায় বাচ্চারা বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি নবীকুল শিরোমণি নবীউল আরব আল আযম আফতাবে নবুয়ত সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া ওয়া ইমামুল মুরসালিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুন নবীন محبوب किबरिया जगर गोशाए आमिना शाफिउल मुजरिमीन शाफिउल मुज़निबीन शाफिए महशर साक़ी कौसर आकाए नामदार मदीना का ताजदार सय्यिदना जनाब मुहम्मदुर रसूलुल्लाह चिल्लाए बोलें सल्लल्लाहु अलैहि वसल्लम। प्रिय उपस्थिति, माइकेर माध्यमे যারা আওয়াজ শুনতে পাচ্ছেন, পর্দানিশীন আমার মা ও ভগ্নীগণ, অল্প কিছু সময়ের জন্য নিজেদের কাজকর্ম থেকে বিরত হয়ে আজকের এই প্রোগ্রামের সার্থকতা খুঁজে পাওয়ার উদ্দেশ্যে মাইকের দিকে কানটা পেটে দিয়ে বসে থাকবেন। এটি
আমার মা বোনদের জন্য নির্দেশনা। কিন্তু এই এলাকার মধ্যে যে সকল পুরুষ ভাইদের কানে আমার এই কণ্ঠ পৌঁছাচ্ছে, প্রতিটি মুসলমান দিনদার পরহেজগার ভাইদের প্রতি উদার আহ্বান, যাদের পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন কেউ না কেউ বিদায় নিয়ে অন্ধকার কবরে শায়িত হয়েছে, আজকের এই মহতি জালসার অঙ্গনে তাদের রূহগুলো রুহানে আলোতে ঘোরাঘুরি করছে। তার কোনো সন্তান, তার কোনো ভাই অথবা কোনো রিলেটেড আত্মীয় স্বজন, একটি মা তার জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করে কিনা এটি দেখতেছে। সুতরাং আমি বলতে চাই, যাদের পিতামাতা কবরে তারা এই শীতকে উপেক্ষা না করে লেটের মধ্যে আরামে ঘুমিয়ে মাইকের দিকে যদি কান পেতে বসে থাকতে চান, তাহলে তারা যোগ্য পিতার যোগ্য সন্তান হতে পারবেন না। আপনাকে মনে করতে হবে সেই দিনের কথা, যেই দিন আপনার সামান্য গায়ের মধ্যে জ্বর এসেছে, প্রচন্ড মাঘ মাসের শীত, পৌষ মাসের শীত, রাত্রি 10টা 11টা বেজে গেছে, আপনার মা যখন বাবাকে ডাক দিয়ে ব্যবসা থেকে ফেরার পথে বলেছে, তুমি এত রাত্রি করে ফিরলে অথচ তোমার বাচ্চাটার গায়ের মধ্যে জ্বর, ঔষধ কি আনতে হবে না? ও মুসলমান ভাই, আপনার বাবা কিন্তু ওই সময় ব্যবসায়ীর সামানাটা রেখে খাওয়া বন্ধ করে দিয়ে ফার্মেসির দিকে দৌড়িয়েছিল। শীতকে শীত মনে করেনি, রাত্রকে রাত্র মনে করেনি, বরং আপনার মায়া দিলের মধ্যে নিয়ে ফার্মেসি থেকে ঔষধ এনে তারপরে ফ্রেশ হয়ে খাবার গ্রহণ করেছিল। ওই বাবা যখন কবরে আজকে তাকিয়ে আছে এই মাহফিল ময়দানে, কিভাবে আপনি তার জন্য একটিবার সূরাতুল ফাতিহাটা পড়ে বকশিশ করেন, এখন যদি আপনি ঘরের মধ্যে পড়ে থাকেন তাহলে মোটেও আপনি যোগ্য পিতার যোগ্য সন্তান হতে পারবেন না, বরঞ্চ আপনি হবেন আপনার পিতা মাতার একজন নিমক হারাম সন্তান। কথা বলেন ঠিক কিনা? একটু চিল্লা বলেন ঠিক কিনা? সুতরাং আরেকটি বার্তা, যারা আমার এই কথাগুলো শুনলেন, আমি মা বোনদেরকে বলবো, ও মা, আপনার সন্তান, আপনার স্বামী, আপনার পিতাকে ঘর হতে বের করে দেন। যদি আপনার পিতার জন্য সামান্য দয়া থাকে, যদি আপনার মায়ের জন্য মুখের মধ্যে সামান্য ভালোবাসা থাকে, তাহলে তার কারণে আপনার সন্তান, আপনার স্বামী, আপনার বাবাকে বের করে দেন। ওরা এখানে এসে সকল মুসলমানদেরকে সাথে নিয়ে আপনার বাবার জন্য একটু দোয়া করুন। সবাই মিলে একসাথে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় সুধী, আমি বেশ কিছুক্ষণ সময় পাবো আপনাদেরকে সাথে নিয়ে কিছু কথা বলার। অল্প কিছু সময় আস্তে আস্তে কালামে পাকের আয়াত হাদিসের বাড়িকে সামনে রেখে যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন আর আপনারা যদি ধৈর্য ধারণ করে শোনেন, তাহলে যুগ উপযোগী আমাদের জন্য যা প্রয়োজন দলিল ভিত্তি সামান্য কিছু আলোচনা করার প্রয়াস চালাবো। ওমা তাওফীকি ইল্লা। আমি প্রথমেই কালামুল্লাহ শরীফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত আপনারা বহুবার শুনেছেন, বহুবার ওয়াজও শুনেছেন এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে। সে আয়াতখানাই আমি আপনাদের সামনে আরেকবার পুনরাবৃত্তি করছি। আমার সাথে সকলেই একটু করতে হবে, পারবেন তো সকলে ইনশাআল্লাহ? পবিত্র কালামুল্লাহ পড়ার শুনতে শয়তানকে বিতাড়িত করার জন্য একটি দোয়া পাঠ করতে হয়। আপনাদের জানা আছে তো? আমাদের এই প্রোগ্রামে যে শয়তান নাই এই কথার কি কোনো গ্যারান্টি আছে? এখানেও শয়তান আছে, কিছুক্ষণ পরে আমাদেরকে ভাগায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। আরে ওয়াজ বহু শুনেছি, এই হুজুরকে তো আমরা দেখি এই জকশিপটা উত্তর করা মসজিদের খতিবনা, এ তো প্রত্যেক জুমাই ওয়াজ করি, আজকে আর কি আলোচনা শোনার দরকার, চলো যাই, এরকম শয়তান বলতে পারি কি পারে না? জোরে বল। তাহলে শয়তানকে আগে দূরে সরাইতে হবে। আমরা সকলে মিলে শয়তানকে বিতাড়িত করার জন্য পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم
3 নম্বর সূরা সূরাতুল আল ইমরান 31 নম্বর আয়াত 3 নম্বর পারা পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 3। আজকের এই আয়াতে কারিমার মধ্যে অনেকগুলো তীরের অবকাশ আমরা দেখতে পেলাম। পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরাটার নাম কি ধরে বলেন? সূরাতুল আল ইমরান। এই সূরার 31 নম্বর আয়াত এবং হাফিজি কোরআন শরীফের 3 নম্বর পারা 13 নম্বর লাইন 13 নম্বর পৃষ্ঠা এবং লাইন নম্বর 3। এই আয়াতে কারিমার মধ্যে তিনবার আমরা 3 শব্দকে উল্লেখ পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এর সাথে আমার আজকের এই প্রোগ্রামের একটা বিশেষ মিল আছে, বলতে পারেন কি সেটি? আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরার এবং 30 পারার 3 নম্বর পারার এবং 15টি লাইনের 3 নম্বর লাইনের আজকের এই প্রোগ্রামের 4টি বক্তার আমিও কিন্তু 3 নম্বর বক্তা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মিল আছে না নাই? মিল আছে না নাই? আলোচনা শোনা যায় না কিছুক্ষণ, কি বলেন? শুনতে পারবেন ইনশাআল্লাহ? আসেন, যারা দাঁড়িয়ে আছেন একটু সামনে এসে বসে যান। শয়তান কিন্তু আপনাকে দূরে সরানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। এখন এখানে আসার পরে যারা চলে যাবেন তারা মনে করবেন যে জান্নাতের বারান্দায় যায় ঘুরে আসা লাগবে। কথাটা ঠিক কিনা? অনেক মানুষ আছে যাদের ভাগ্যে জান্নাত পর্যন্ত যাওয়া হবে না, বারান্দা থেকেই ফিরে যেতে হবে। তো আজকে যারা এখানে আসার পরে ফিরে যাবেন মনে করবেন আমি জান্নাতে যেতে পারলাম না, বারান্দা থেকেই ঘুরে চলে যাওয়া লাগতেছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের এই 3 নম্বর সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতের ভিতরে যে ইরশাদ করেছেন, এই বিষয়টি কিন্তু আপনাদের জানা হয়ে গেছে অনেক আগেই, অর্থ আপনারা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন তারা যদি আমার ভালোবাসা পেতে চায়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, অনুসরণ করো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুবহানাল্লাহ। ভালোবাসা পাবো কার? আল্লাহ। একটু কথা বলতে পারবেন ইনশাআল্লাহ? ভালোবাসা পাবো কার? অনুসরণ করতে হবে কাকে? বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। আলোচনা আমি সামনের দিকে এখান থেকেই অগ্রসর করবো ইনশাআল্লাহ। আমরা চাই ভালোবাসা আল্লাহ। আল্লাহর ভালোবাসা পেতে হলে অনুসরণ করতে হবে কার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে অনুসরণ করতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি? কোনদিন তার কথা শুনেছি? তার জবান থেকে আমরা কোনো কথা শুনিনি, তাকে আমরা কখনো দেখিও নি, তাহলে তার অনুসরণ করবো কিভাবে? আমার প্রিয় ভাই, কাউকে অনুসরণ করতে হলে তাকে দেখার দরকার হয়, তাকে জানার প্রয়োজন হয়, বুঝার প্রয়োজন হয়, তবেই তার অনুসরণ করা যায়। কথা বলেন, কোন নেতার পিছনে যদি আপনি ইলেকশন করতে চান তাহলে তার সম্পর্কে না জেনেই তাকে নির্বাচনে দাঁড়ানোর জন্য উৎসাহিত করতে পারবেন? কোন নেতাকে অনুসরণ করতে হলে তাকে দেখতে হয় চোখের সামনে। কথা বলেন না? এখন তো আমার নির্বাচনের সময় কেউ কেউ মনে করতেছেন হুজুর নেতা নেত্রীর ঠিক যায়েন না, যা বলেছিলেন তাই বলেন, মাহফিল বন্ধ হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন না? এরকম মনে হচ্ছে নাকি? টেনশনের কোনো কারণ নাই। আমি রাজনৈতিক কোনো আলোচনা করতেও চাই না, কখনো করিও না। সামাজিক কিছু ইস্যু নিয়ে আলোচনা করে থাকি, আর সামাজিক কিছু কথা আমরা বলতেই হবে, কারণ সামাজিক কিছু কথা না বললে এ সমাজ থাকবে না। সমাজ না থাকলে আমরাও চলতে পারবো না, নামাজও পড়তে পারবেন না, মসজিদও থাকবে না, মাদ্রাসাও থাকবে না। যুবকগুলো যদি নষ্ট হয়ে যায় এ সমাজ নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সামাজিক মূল্যবোধ জাগ্রত করতে আমাদেরকে কিছু কথা বলতেই। সেই আমি কি বলতে চাই, আমাদের সমাজে আমরা যদি কাউকে অনুসরণ করতে চাই তাহলে তার অনুকরণ করতে হলে অবশ্যই আবার তার সম্পর্কে জানতে হয়। কথা বলেন ঠিক কিনা? আর আমরা বর্তমান সময়ের যে পরিস্থিতি, নির্বাচনের আগে সব মানুষকেই জানা শোনা দেখা সবকিছুতেই মনে হয় আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি। নির্বাচনে যে দাঁড়ায় সেই ব্যক্তিকে কি কখনো আপনি চিনতে পারবেন যে এই লোকটা মনে হয় আল্লাহওয়ালা না? এরকম বলতে পারবেন? বলার মতো কোনো সুযোগ নাই। নামাজ প্রয়োজনে 4 বার পড়ালেখা করতে হবে, কিন্তু নামাজি বলে একটা সার্টিফিকেট পেতে হবে। কথা বলেন ঠিক না? নামাজ পড়ার জন্য যা যা দরকার সেই পোশাকে সার্বক্ষণিক থাকতে হবে, কমপক্ষে ময়দানে ঘোষণা করতে হবে আমি একজন তাহাজ্জুদ গুজার।
কয় বছর তাহাজ্জুদ করি এই কথাও মাইকে বলতে হবে যে আমি কমপক্ষে 22 বছর ধরে তাহাজ্জুদ করি, এটাও সার্টিফিকেট লাগবে। কথা হয় না, কিছু কিছু ড্যাশ ড্যাশ বুঝতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিছু কথা কি বুঝতে হবে? ড্যাশ 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 সব কথাই যদি পূর্ণাঙ্গ দিয়ে দেই তাহলে আপনাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে, এখানে বসে বসে ভুলিয়ে যাবেন। তাছাড়া আমার প্রিয় ভাই, যে কথা বলতেছিলাম সেটি হলো, আমরা বর্তমান সময়ে আমাদের নেতাদের যে চরিত্র, এখন এই সময়ে আমাদের যত নেতা আছে, পৌরসভার নির্বাচন তো আমরা এখন বুঝবো, আমাদের সকলেই আলহামদুলিল্লাহ আল্লাহর ভূমিকায় পাওয়া যাবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু নির্বাচন চলে যাওয়ার পরে আমরা বুঝবো কার চরিত্র কেমন। কথা হয় না? আমার মনে পড়ে গেল আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহির একটি সঙ্গীতের কলি, বলবো নাকি? হ্যাঁ, শুনবেন তো ইনশাআল্লাহ? আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি যথার্থই বলে গিয়েছিলেন, কথাগুলো বললে তো আবার কেউ কেউ বেজার হবে। আপনারা কি বেজার হবেন নাকি? গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার, প্রতি গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। কথা বলে ঠিক না? গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার, প্রতি গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। ক্ষমতাতে জাতি পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতি রে ভাই দেরি হয় না তা। মনে হয় না ঠিক না? ক্ষমতাতে জাতি পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতি রে ভাই দেরি হয় না তা। তাই তো মন চায় সব বেচিয়া ভোটেতে দাঁড়াই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। আমার কিন্তু মনে চায় না, আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি এই কথাটি বলে দিয়েছেন যে তারও মনে চায় যে একবার ভোটে দাঁড়াই। কথা না ঠিক না? ভোটের আগে সবগুলোর মনে হয় এইবার এই প্রার্থীটাকে যদি জিতাইতে পারি আমাদের আর কোনো অভাব থাকবে। কথা কান জোরে কান ঠিক কিনা? যা বলবেন যে ভাই আমার এই সমস্যা, আরে এইটা তো কোনো ব্যাপারই না, এবারের ভোটটা দাও, নির্বাচনের পরের দিন দেখবা তোমার বাড়ির ড্রেনের সমস্যাটা সমাধান। কথা কষ্ট হচ্ছে আপনাদের? দুর্নাম শুনতে খারাপ লাগতেছে? ভোটের আগে চান্দু চাচা কইল আমাকে রে, এবার যদি হতি পারি দেব গোলা ভরে। ভোটের আগে চান্দু চাচা কইল আমাকে রে, এবার যদি হতি পারি দেব গোলা ভরে। এমপি হওয়ার পরে দেখি চান্দু চাচার কে গা পায়, এমপি হওয়ার পরে দেখি চাচার নাগল কে গা পায়, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। বলতে পারবেন আমার সাথে ইনশাআল্লাহ? আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। বলেন বলেন। গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার, প্রতি গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়, আমরা গরিব আমাদের দেখার মতো। কথা কয় না? এই গজলের আরো সুন্দর কলি আছে, সামনের দিকে অগ্রসর হয় বলবো ইনশাআল্লাহ। ও দুনিয়ার মানুষ, নেতা হওয়ার দরকার ছিল হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। কথা কান ঠিক কিনা? ওমর ইবনে খাত্তাব যেটা কেমনে হয়েছে, এই নেতা হওয়ার পিছনে কারণ একটাই ছিল, ভালোবাসতে আল্লাহকে আর অনুসরণ করতে বিশ্ব নবীকে। কথা বলেন ঠিক কিনা? আমরাও যদি ভালো মানুষ হইতে চাই আমাদের জন্য দরকার আল্লাহর ভালোবাসা, আর পাওয়ার জন্য প্রয়োজন বিশ্ব নবীর। কথা কয় না? বিশ্ব নবীর কি অনুসরণ, বিশ্ব নবীর কি ধরে গান আলোচনা বুঝতে হবে, খালি শুনে গেলে চলবে না। বিশ্ব নবীর কি করা লাগবে ধরে গান, আরো ধরে কন্যা কি করতে হবে? বিশ্ব নবীর অনুসরণ করতে হবে আর আল্লাহকে ভালোবাসতে হবে, তবে কি হবে? ওমরের মতো নেতা হওয়া যাবে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের মতো সাহাবীদের যেই ধরনের পাবলিক ছিল ওই ধরনের ভোটার হওয়া যাবে। কথা কান ঠিক কিনা? আর ওমরের চরিত্র নিয়ে আলোচনা করতে গেলে 2-4 দিন দরকার, এরপরে ওমরের চরিত্র আলোচনা করা শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি সামান্য একটা অংশ আপনাদেরকে টাচ দিতে চাই।
আপনার বিবেকের দ্বারাই মনে কোঠায় সামান্য চিন্তা যদি করতে পারেন, আমার মনে হয় আপনার বিবেক পরিবর্তন হয়ে যাবে। একটা মুহূর্তের আলোচনার কারণে আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে। তবে খুব খেয়াল করে শুনতে হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদের জানা আছে অভ্যাস ছিল রাত্রি বেলায় ঘুরে ফিরে প্রজাদের খোঁজ খবর নিতেন। কথা বলেন ঠিক কিনা? একদিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতে 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 একটি পাহাড়ের পদদেশে গিয়ে উপস্থিত হয়েছে। আপনারা অনেকেই মনে করছেন যে হয়তো হুজুর আমাদেরকে ওই পুরাতন কাহিনী শোনাবে, হয়তো দুধে পানি দেওয়া, আর না হলে ওই মহিলার বাচ্চাদেরকে সামনে নিয়ে পাতিলের মধ্যে পানি দিয়ে রান্না করার, এই দুই ঘটনা ছাড়া মনে হয় ওমরের আর কোনো ঘটনা নাই। এটা মনে করতেছেন নাকি? আসেন নতুন একটা আলোচনা শোনাই আপনাদের। অনেক দূরে পাহাড়ের পদদেশে যখন চলে গেছেন, যাওয়ার পরে দেখেন মানুষের আনাগোনার একটা রাস্তার মতো দাগ দেখা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এই গভীর পাহাড়ের পদদেশে তো কোনো বাড়িঘর থাকার কথা না, এখানে তো কোনো মানুষ থাকার কথা না। পায়ের চিহ্ন দেখে দেখে সামনের দিকে অগ্রসর হলেন। যে দেখলেন একটি ঝুপড়ি পাহাড়ের পদদেশে, আর এখানে ঘুমিয়ে আছেন একজন বৃদ্ধা মহিলা, প্রায় মৃত্যু সমতুল্য, মারা গেছে না যায়নি এটা ভালো করে বোঝা যাচ্ছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে অগ্রসর হলেন। কাছে গিয়ে দেখলেন একজন টান হয়ে পড়ে আছেন একজন বুড়ি মা। জিজ্ঞাসা করলেন, তুমি কি? উত্তর দিতে পারে না, কথা বলারও শক্তি নাই, কয়েকদিন যাবৎ না খাওয়া শরীর দুর্বল হয়ে গেছে। এক পর্যায়ে কাছে গিয়ে দেখলেন নিঃশ্বাসটা চলতেছে, নিঃশ্বাস এখনো জীবিত। এই অবস্থায় নাকের কাছে কান লাগিয়ে জীবিত পাওয়ার পরে উনি চিন্তা করলেন এই মানুষটির একটু খেদমত করতে হবে। সুবহানাল্লাহ বলে। আবু জাহলের খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেদমত করার নিয়ত করে বাড়ির দিকে রওনা দিলেন। অফিস থেকে কিছু আটা কিছু ময়দা নিয়ে রওনা দিলেন বুড়ি মায়ের কাছে। কাউকে সঙ্গে নিলেন না। এই সুন্দর খেদমত কি তিনি একাই করতে চান? একটু ভালো করে খেয়াল করবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে আমাদের সাইয়্যিদিনা ওমর ইবনে খাত্তাব খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফার আদর্শটা কেমন হয়েছিল? অগ্রসর হলেন। চুলা নাই, রান্না করার মতো কোনো খড়ি নাই, তারপরেও কষ্ট করে নিজের হাতে কিছু খড়ি জোগাড় করলেন। জোগাড় করার পরে রান্না করলেন। সুজি বানাইলেন সুন্দর করে কষ্ট করে। সুজিটা বানানোর পরে মনে করলেন যে আমি এই সুজিটাকে বুড়ি মায়ের মুখের মধ্যে তুলে দিয়ে খাওয়াবো। নিজে তো হাত দিয়ে খেতে পারবে না, কিভাবে খাওয়ানো যায় একা একা চিন্তা করলেন। চামিচ দিয়ে মুখের মধ্যে একটু তুলে দিব, তারপরে মা আস্তে করে মুখটা নাড়িয়ে নাড়িয়ে খাবে। প্রিয় মুসলমান ভাইরা আমার, এখনকার মতো সেই সময় মেলামাইন স্টিলের কোনো চামিচ ছিল না। বাঁশের অথবা পাথরের কোনো টুকরা দিয়ে চামিচের মতো বানিয়ে নিলেন। বানিয়ে নিয়ে ওই চামিচের উপরে কিছু সুজি তুলে মুখের ভিতরে দিয়ে দিয়েছেন। তেমনি ওই বুড়ি মা করে একটা চিৎকার মেরে দিয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, বুড়ি মা, আমি তো তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছি, তুমি কেন ব্যথা পেলে? তোমার কষ্টটা কোন জায়গায় আমি বুঝতে পারলাম না। কয়, ও বাবা তুমি কে? আমি জানি না।